নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে জানাই আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আজকে যে বিষয় নিয়ে ভিডিও করতে চলেছি সেটা হলো গর্ভাবস্থায় ডেলিভারি ডেট যেটা দেওয়া থাকে আমাদের ইউএসসি রিপোর্টে, সেই ডেলিভারি ডেট পেরিয়ে গেলে আমরা কি করব? অযথা টেনশন করব না? অনেক কিছু হয়ে গেল না, বাচ্চার কোনো ক্ষতি হয়ে গেল? আজকে এ নিয়ে হলো ভিডিও। তো চলো শুরু করা যাক। প্রথমেই বলে দিই, প্রেগনেন্সি জার্নিতে আমাদের দিন হিসাব করলে হয় 280 দিন এবং সপ্তাহ হিসাব করলে হয় 40 সপ্তাহ। ডক্টরের অনুযায়ী সপ্তাহটা কাউন্টি করা হয়, অর্থাৎ 14 উইক্সই হলো কাউন্টিং স্টার্টে শুরু এবং শেষ পর্যন্ত তাই। গর্ভাবস্থায় ডেলিভারি ডেট পেরিয়ে গেছে, আশঙ্কা অবশ্যই হোমোমায়াদের ক্ষেত্রে হতেই থাকে যে আমাদের বেবির কি কোনো সমস্যা হলো, তা আমাদের এতদিনে কেন প্রসব বেদনা উঠছে না, কেন জল ভাঙছে না, কেন ব্লিডিং হচ্ছে না, সমস্যা হতেই পারে। তো চলো আজকে ভিডিওতে শুরু করি। প্রথমেই বলে দিই, ডেলিভারি ডেট পেরিয়ে যাওয়ার সাথে সাথে তোমরা একটা জিনিস কাউন্টিং সবার আগে শুরু করবে, সেটা হলো বেবি পেটের ভেতর অন্তত যেন 10 বার নড়ে। সেটা কিক করা থেকে শুরু করে, মুভমেন্ট থেকে শুরু করে, হেঁচকে তোলা থেকে শুরু করে, যাই করে যেন 10 বার করে। আর একটা কথা মাথায় রাখবেন যে ডেলিভারি ডেট পেরিয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু বাড়িতে একদমই বসে থাকবেন না। খুব পরিমাণে চেষ্টা করবেন যে আপনি যে ডক্টরের আন্ডারে ট্রিটমেন্ট করছেন বা কোনো ডক্টর দেখাচ্ছেন, অবশ্যই ডক্টরের সাথে যোগাযোগ করুন। পারলে নিকটবর্তী যে স্বাস্থ্যকেন্দ্র রয়েছে সেখানে যোগাযোগ করুন। হতেই পারে পেটে বেবি কোনো সমস্যায় রয়েছে। ডাক্তার এই সময় আপনাদের একটা ইউএসজি করে বলতে পারে যে ইউএসজি করুন, ইউএসজিতে দেখবে বেবি। এবং ডেলিভারি ডেট পেরিয়ে গেলে যদি তাতেও যদি বেবি না হয়, প্রসব বেদনা না হতে, তখন ডক্টর তোমাদের ইনজেকশান সাজেস্ট করতে পারে যেটাতে তোমাদের প্রসব বেদনা উঠতে পারে। ফলস লেবার পেন তৈরি করে বেবি ডেলিভারি করবে। তারপরে যদি তোমাদের প্রসব বেদনা না হতে, তার মানে আপনার বেবির কোনো সমস্যা হচ্ছে বা আপনার কোনো সমস্যা হচ্ছে শরীরে। অযথা টেনশন করবে না, বেবি মুভমেন্টটা খেয়াল রাখুন। আর ইউএসজি রিপোর্ট ডাক্তার যেটা করতে বলবে সেটাই ডাক্তার দেখবে যে বেবি যে অ্যামনিক ফ্লুইডের মধ্যে রয়েছে, সেই থলেটা, জলের থলেটার মধ্যে জল সম পরিমাণে রয়েছে কিনা, বা আম্বিকাল কর্ড যেটা রয়েছে সেটা বেবির নেক অর্থাৎ গলায় পেঁচিয়ে গেছে কিনা। ডক্টর কিন্তু এই সময় সিজারিয়ান সেকশন অর্থাৎ পেট কেটে বেবি ডেলিভারি করার কিন্তু সাজেশান দিতে পারে। নিজেরা ডিসিশান নেবে না। আপনি যে বেবিকে যে ডক্টরের আন্ডারে দেখাচ্ছে সেই ডক্টরকে সমস্ত কিছু শুরু করবে এবং ডক্টর যে ডিসিশানটা দিচ্ছে সেটা আপনারা একটু যে করে হোক, বেবি ভালোর জন্য হোক বা নিজের স্ত্রীর ভালোর জন্য হোক, সেটুকু মেনে চলুন। বেবি মুভমেন্টটা কিন্তু সবসময় খেয়াল রাখবেন, অতিরিক্ত জল পান করে যাতে বেবি ডিহাইড্রেট না হয়ে পড়ে এবং হবু মাও যেন ডিহাইড্রেট নাও হতে পারে। টেনশান করবে না, বেবি মুভমেন্টটা সবসময় খেয়াল রাখুন। এর আগেও বলেছি, এখনও বলছি, অযথা টেনশান করবেন না। ডেলিভারির ডেট কিন্তু 1 সপ্তাহ আগে বা 1 সপ্তাহ পরে হতে পারে, কিন্তু 32 সপ্তাহ আগে যে বেবিগুলো হয়ে থাকে সেগুলো প্রিমেচিওর বেবি অর্থাৎ অপুষ্টিকর বেবি হয়। কিন্তু 32 সপ্তাহ পর অর্থাৎ 40 সপ্তাহের মধ্যে যে বেবিগুলো হয়ে থাকে সেগুলো একদম নর্মাল বেবি হয়, কোনো অসুবিধা হয় না। আর এই ভিডিওটা আজকে এত অবধি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরও এরকম নতুন টিপস শেয়ার করবো, আরও নতুন কথা শেয়ার করব। তোমাদের যদি কোনো কিছু জানতে ইচ্ছা করে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি অবশ্যই রিপ্লাই করবো। ততক্ষণের জন্য ধন্যবাদ।